আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তির পূর্বাভাস হাওয়া অফিসের। কাল থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না। কাল থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হবে। বৃষ্টিতে 8ই মে পর্যন্ত তাপমাত্রা অনেকটাই কমে যাবে। স্বাভাবিকের চেয়েও নিচে নামবে পারদ। আর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টির পূর্বাভাস 2 চব্বিশ পরগনা, বীরভূমে বৃষ্টি হতে পারে, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানেও 6 এবং 7ই মে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে। তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোয়। 6 থেকে 8 তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমবে। প্রায় 4 থেকে 6 ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে কমে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে বা স্বাভাবিকের নিচেও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা 5 তারিখে মেনলি লোকালাইজড 2-1 জায়গায় সম্ভাবনা রয়েছে। মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো হয়তো 2-1 জায়গায় লোকালাইজ ধরনের হালকা বৃষ্টিপাত, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে 5 তারিখে। 6 থেকে 7 তারিখ ইন্টেন্স স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। 6 থেকে 7 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও কালবৈশাখীরও সম্ভাবনা থাকছে। 8-9 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, দমকা হাওয়া কিছুটা থাকবে। মেন ইন্টেন্স স্পেলটা 6 থেকে 7-এর মধ্যে দক্ষিণবঙ্গে সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য 5 তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। মেনলি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটায় 5 তারিখে ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় 2-1 জায়গায়। অন্যান্য জেলাগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5 তারিখে দমকা হাওয়ার সাথে। 5 থেকে 7 এই পিরিয়ডটায় উত্তরবঙ্গে কিছুটা ইন্টেন্স থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া থাকবে।